আর 20 মিনিট আগে দেখাইলে ফটোশপটা এটা দেখাইলে ইলাস্ট্রেটরটা দেখাইলে আমরা এখন ইলাস্ট্রেটরটাও দেখমু রিটার্নটা একটু গুরুত্ব দিব ঠিক আছে আমরা ফটোশপটা একটু হার্ড আসছিল ফটোশপটা শেষ ঠিক আছে আমরা রিটার্নটাও দেখমু ইলাস্ট্রেটরটাও দেখমু ইলাস্ট্রেটরটা ইজি আছে ইলাস্ট্রেটরটা মিনিমাম তোমরা পারবাই কারণ ইলাস্ট্রেটর আর ফটোশপ টুলস সমান সমান দেখো কি লাগা আমি ইলাস্ট্রেটরটা অন করি এটা অন করি আজকে ফার্স্ট ক্লাস ওই যে ইন্টারফেসটা দেখ রায় সেমটা গিয়া কিন্তু ইলাস্ট্রেটর দেওয়া পায় ওকে সঙ্গে ফোন আসল আছে ইনস্টল দাও ফাইল আরে স্ক্রিন দেখা না রানি ঠিক আছে শেয়ার করছিলাম আর কি দেখা জানি ওকে দেখো ওই যে ইন্টারফেস যেটা দেখ রায় ওটা আর ওই যে ফটোশপর যেটা দেখ রায় ফাইল গিয়া নিউ সেম মানে দেখো জানতি ওটা আমরা যদি ক্রিয়েট নিউ যাই তারপরে তো আমরা সেম ভাবে আইছে যেভাবে আমরা ফটোশপও ফাইল ডকুমেন্ট নিতাম সেম ভাবে আইছে কিন্তু কিছু কিছু অ্যাডভান্স লেভেলে না আছে ঠিক আছে ফটোশপও কিন্তু খালি ওগুলা আছে ফটোশপ আমরা যাই খালি খাইবো আমরা উইথ আইট পিক্সেল রেজুলেশন সিএমআই কতটুকু ঠিক আছে আর আমরা যদি ইলাস্ট্রেটরে যাই ইলাস্ট্রেটর আমরা অনেক কিছু পাইবো উইথ পাইমো হাইট পাইমো ওটা পাইমো তারপরে আমরা হার্ডবোর্ড দুইটা সাইডটা নিতাম পারবো তারপরে আমরা ওই যে ব্লিড এরিয়াটা আমরা ফটোশপে যাওয়ার পরে ক্যানভাসটাকে নিতাম আমরা এটা কিন্তু অন থেকে এক লগে লয়ে যেতে পারতাম ঠিক আছে আমরা ব্লিড এরিয়া এতটুকু লাগে আমরা যখন থেকে দিলাই দিলে আমরা এক লগে লয়ে যেতে পারতাম অ্যাডভান্স অপশনও যাওয়া যায় যদি আমরা তখন সিএমওয়াই কে রেজুলেশনটা আছে ডিফল্টটা আছে মোড সেটিংটা আমরা কাটাকাটি করার দরকার নাই এটা আমরা দরকার নাই ঠিক আছে ওকে দেখো মোড সেটিংটা ওটাই আইবো আর কিছু নাই জানো মিউট করো তোমরা এই যে দেখা যায় আমরা কিছু কিছু দোয়া আছে এখানে দোয়া কিন্তু আমরা যদি যে কোনো সাইজ আমরা বানাইতাম চাই রিসেন্টলি আমি যে তোরা সাইজ দিয়েছি তোরা সাইজ দিয়ে কাম করছি এই পর্যন্ত ও যেগুলো সাইজ আমি সেভ দিয়েছি ও সাইজগুলো আমার আনো আছে ঠিক আছে আমি ও সাইজ দিয়ে বেশি কাম করছি এর লাগে আমার ওগুলো আনো আছে ওকে সেভ মোবাইল মোবাইল ভার্সন আমরা যদি মোবাইলের স্ক্রিন অনুযায়ী কিছু প্রিন্ট করতাম যদি বানাইতাম চাই ও পিক্সেল গুলা দেওয়া আছে হয়তো মোবাইল আইফোনটা দেওয়া আছে জানো আইফোন 876 আছে আইপ্যাড প্রো আছে আইপ্যাড প্রো আছে মানে যেটা আমরা সাউরা কিন্তু আছে গুগল পিক্সেলেরও আছে স্ক্রিনের সাইজ অনুযায়ী ঠিক আছে ওয়েবও যাও ওয়েব মানে কি তা বোঝাবো স্যার ওয়েবসাইটে যে কোনো সাইজ তোমার দেওয়া লাগে যদি ওকে ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটে দিলে কিন্তু এখান থেকে সিএমআই টা চেঞ্জ হয়ে আর জিবি আইব বুঝছো ওয়েবসাইটে যে কোনো সাইজ চাইলে কিন্তু আমরা দিতাম পারতাম বাট প্রিন্টও চাইলে আমরা প্রিন্ট কিতা প্রিন্ট করতে চাইলে আমরা প্রিন্ট দিব প্রিন্টও দিলে কিন্তু সিএমআই কে আইছে যে অপশনও সিএমআই কে আইছে পিপিআই রেজুলেশনটা 300 আইছে ওকে ফিল্ম বুঝা ফিল্ম ভিডিওতে বুঝরাই থামলাইন যে বানাই আমরা থামলাইনের ওটা একটা সাইজ আছে ঠিক আছে ক্যামেরার একটা সাইজ আমরা এগুলো আসলে লাগে না আমরা এগুলা কোনো সময় আমরা নেই না এর দেখি আমরা ডাইরেক্ট ডিসেন্টে যাইব আমরা না যাইব আমরা ক্লোজ দেই আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করলাম ডাবল ক্লিক ওপেন হওয়ার পরে আমরা ক্রিয়েট নিউজ যাইব ঠিক আছে নিউজ যাওয়ার পরে আমরা থেকে আমরা ডাইরেক্ট আমরা অন্তে লইলাম হাইট আমরা অন্তে লইলাম আর পিক্সেলটা আছে ইঞ্চি আছে পয়েন্ট আছে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে সবকিছু আছে যেটা আমরা চাই আমরা ওটা লইতে পারতাম আমরা যখন পিক্সেল লই ওখান থেকে চাই আমরা ধরো আমরা পিক্সেল 1000 বাই 1000 একটা লইলাম একটা সাইজ দিতে ঠিক আছে 1000 বাই 1000 ঠিক আছে এখন পিক্সেল লইছি অন্তর এটা আমরা ব্লিড এরিয়া দিতাম ব্লিড এরিয়া দিতাম কত দিতাম সেটা আমরা ধরো দিলাই ব্লিড এরিয়া 10 দিলাম ঠিক আছে 10 দেওয়ার পরে আমরা যদি চাই আমি ধরো 18 দিয়ে পারবো ওকে আমি 10 দিলাম টপ টপ মানে এটা উপর ওটা কেন বুঝলে আমি সালাম তো 10 টা হলে উপরে দিয়ে দিতাম ঠিক আছে তাহলে উপরে দিতে হবে কিন্তু এটা বেশি দিয়ে দিতে না আমি চাও যে উপর আর নিচ বাটন আর টপ করতে চাও তখন তাকে 10 তুমি নিজে কাস্টমাইজ করতে চাও কাটা ঠিক আছে ওকে এখন যদি চাও যে আমার সাইরো কালাম কে হইতো আমার যে ব্লিডের সাইরো কালাম কে হইতো সেক্ষেত্রে আমি জিরো লও আমি একটা দিয়া একটা 10 10 লেখি আমি ওই যে লিঙ্ক অপশনটা ক্লিক করি তাইলে আমার অন্তাকে আমি দিয়া অন্তাকে যদি 10 দেই সরি গেছে কি এন্টার দিলাইছি ওকে দেখো
আমরা ও সাইজটা লওয়ার পরে আমরা পিক্সেল লইছি, আমরা যদি ওখান থেকে 10 দেই, 10 দিলাম, লিঙ্কটা অপশনটা লিঙ্কটা ক্লিক করে দিলে আমরা সাইজ গেলাম প্রায় ব্লেড এটা সমান হইয়া আর না নেই সমান হইয়া আর আমরা অতটুকু দিলাম। এরপরে আমরা দেখো হার্ডবোর্ড, হার্ডবোর্ড বলতে কি বলতে আমরা হার্ডবোর্ড হইলো ওটা, ধরো সেভ দিলাম, ও ওটার হয় হার্ডবোর্ড, ঠিক আছে। ও তো আমরা ব্লেড এরিয়া দিছি যে আমরা ব্লেড এরিয়া ওই দেখো, ঠিক আছে, ডাটা ব্লেড এরিয়া ভিতরটা আমরা মেইন সাইজ, ওকে। এখন যদি চাই আমরা ও একটা হার্ডবোর্ড, ঠিক আছে, ও একটা হার্ডবোর্ড, এখন আমরা চাই একলগে দুইটা হার্ডবোর্ড লইতাম, আমরা দুইটা হার্ডবোর্ড যাইব ফাইলে যাইব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা ও দু হার্ডবোর্ডে আমরা দুইটা ক্লিক করে দুইটা আইব, তিনটা ক্লিক করলে তিনটা, চারটা থাকলো চারটা, যখন ক্রিয়েট করি আমার 60টা হার্ডবোর্ড হইব, কারণ আমি 60টা লইছি, 60টা লইছি, ঠিক আছে। এখন দেখো হার্ডবোর্ডটা আমরা কিন্তু লোয়ার পরেও আবার লইতাম পারবো, আমরা যে অন্য যদি আই হার্ডবোর্ডটা আবার লইতাম কি একটা অপশন আছে, আবার হার্ডবোর্ডের টুলসও আছে, ওই তো হার্ডবোর্ডের একটা টুলস আছে, ঠিক আছে। হার্ডবোর্ডটা চাইলে আমরা ছোট করতাম পারি, বড় করতাম পারি, আমরা যদি চাই আমরা হার্ডবোর্ড ছোট করতাম, আমাদের টান দিলে ছোট করতে পারতাম, বড় করতাম, ওদিকে বড় করতে পারতাম, ও রাখতে পারতাম, যদি চাই ও সমান ও হার্ডবোর্ডটা সমান হয়ে যাইতো, তলটা তো যদি আমি টান দেই আবার একটা হার্ডবোর্ড অন্য যাইব, ঠিক আছে, এটা তোমরা গেলে গেলে বুঝতে পারবে, ঠিক আছে। আমরা আগে মেইন জায়গাটা ওটা যাই, ওকে, ফাইল গেল, অতটুকু তো বুঝছো। অ্যাডভান্সও যাইবা, অ্যাডভান্সও গিয়া দেখবা তোমার রেজুলেশন কোনটা লাগে, 8 GB লাগে না সিএমআই কে লাগে, 8 GB লাগে না সিএমআই কে লাগে, 8 GB লাগলে তো 8 GB লইবা, সিএমআই কে লাগলে সিএমআই কে লইবা, সিএমআই কে লইলে রেজুলেশন তো 300 লইবা, ওটা তোমার মিনিমাম হওয়ার স্ক্রিন কো যেটাও হয় তোমরা লইলা তোমরা, ঠিক আছে। ওকে, ডিফল্টটা সেম রাখবা, তারপরে ক্রিয়েট করবা, ক্রিয়েট দিলাম, ওকে ক্রিয়েট দিলাম, ও হইলো আমার মেইন ইন্টারফেসটা, ঠিক আছে। অতটুকু অতটুকু হইতে পারবে, হোক, আচ্ছা ঠিক আছে, হয়ে দিলাম, ঠিক আছে। এখন হইলো ও ও যে ইন্টারফেস যেটা দেখা যায় ওটা আর ফটোশপের একটা নিউ নিউ লও, নিউ একটা লেয়ার লও, নিউটা কমান্ড, ব্যবধান কিটা, কিছু তো ব্যবধান না, কিছু কিছু ব্যবধান আছে, খালি ওদের টুলস, এনে অনেকগুলা টুলস আছে, আর এনে অনেকগুলা টুলস নাই, ওটাই তো নাই দেখো সাইন, এনেও কিন্তু সিলেকশন আছে, যেটা আছে এনেও কিন্তু মুভ টুল আছে, ইয়ো টুল আছে, সিলেকশন টুল আছে, পেন টুল আছে, কার্সার আছে, তারপরে টেক্সট টুল আছে, লাইন টুল আছে, রেক্টেঙ্গল টুল আছে, ঠিক আছে। কিছু কিছু অ্যাডভান্স টুল আমরা ইলাস্ট্রেটর পাই, ঠিক আছে না। এখন দেখো আমরা হার্ডবোর্ড আগে দেখি, ওকে। এখন গেল ধরো এতটুকু, ঠিক আছে। এখন যদি চাও তোমরা, আচ্ছা আমরা এটা তো জানতাম, আমরা যদি এগুলো অপশন গুলো না হয় আমরা কিতা করতাম, হ্যাঁ, অবুদ্ধ দিয়া না নি, অবুদ্ধ দিলেও তুমি আইতে পারো, তোমার না হইলে তুমি উন্ডোতে সোজা এসে তোমার যেগুলো দরকার উন্ডোতে আনতে পারতাই, তোমার কোনটা হোক, হ্যাঁ, অগুন নি অগুন, ও ওগুলা নি, তাহলে তো অন থেকে তুমি দেখিও আয়নি, অন্য গিয়া দেখে ক্লিক করে দেখি, অথবা অন্য গিয়া তুমি ওটা সেটিং ঠিক করো, ঠিক আছে, লেআউট দিয়া দেখো ঠিক আছে আর কিনা, ঠিক আছে, ওকে। যদি কিছু পাও না তাহলে তোমরা অন্য দিতে পারো, গিয়া অন থেকে ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করে আনতে পারো, অন্য গিয়া বা ইচ্ছা মতো চেঞ্জ করে আনতে পারো। যদি তোমরা কোনো কিছু খাম করেন না তাইলে কিতা করবা, অন্য আইয়া যে কোনো একটা অপশনের গালাত কিন্তু 3 ডট আছে, ঠিক আছে, ওগুলো ইয়া রাইট ক্লিক করিয়া রিসেট মারি দিবা, তাইলে আমার টুলসটা আবার নয়া করে কাম করবো, ঠিক আছে। উপর যায় কি, তাইলে অন্তে কি করবাই বুঝছি ভাই, বুঝতে তাহলে অন থেকে যাইবা, ও মুড়ো যাইবা, অথবা স্ক্রিন বুঝে যাইবা, স্ক্রিনটা ছোট করবা, ঠিক আছে, ওকে। দেখো এখন হলো আমরা ফটোশপ, ফটোশপ ওর মাঝে আমরা কি একটা শিখছিলাম, আগে বলছিলাম যে পেন টুলটা তোমরা শিখতে খুব জরুরি, পেন টুলটা কিন্তু অন্য আয়া তোমরা খামো লাগবো, পেন টুলটা তোমরা তো আগে শিখছো, ওকে। দেখো এখন আমি একটা রেক্টেঙ্গল শেপ লই, একটা শেপ লইলাম, স্ট্রোকটা অফ করি, একটা রেড কালার লই, ওকে, হইলো একটা অপশন, ঠিক আছে। এখন এটা আগে আমরা ফটোশপে কিতা করতাম,
একটা রাইট ক্লিক করি আর গুছাই তাইলে গ্রুপ লেয়ারে দিতাম গিয়া ওটা দিতাম। এটা কিন্তু লাগে না, ধরলেও আমার সিলেকশন হয়ে যায়, ধরলেও জাস্ট সিলেকশন হয়ে যায়, ওই না? এটারও কিন্তু লেয়ার আছে, এটা লেয়ার হয়ে হয় বাইরে, আমি লেয়ারটা আনি, ওই দুইটা লেয়ার, ঠিক আছে, ওই দুটার ভিতরে লেয়ার আমরা লইছি, এটারও কিন্তু একটা লেয়ার আছে, কিন্তু এই লেয়ার ধরে ধরে আমরা কাজ করা লাগে না ইলাস্ট্রেটরও। ওকে, এখন হইলো হইলো পেন টুল। আমরা যে পেন টুলটা শিখছিলাম, পেন টুলটা সেম ভাবে পেন টুলটা কাজ করে, পেন টুলটা কাজ করে। আমরা যখন অ্যাড পেন টুল করতাম, আমরা একটা পয়েন্ট অ্যাড করতাম, তাই অ্যাড পেন টুল গিয়ে একটা পয়েন্ট আমরা অ্যাড করি, একটা পয়েন্ট অ্যাড অর, যদি আমরা একটা পয়েন্ট মাইনাস করতাম, একটা পয়েন্ট মাইনাস অর, মাইনাস দিয়ে আমরা মাইনাস অর, সেম বলতে পারে। আচ্ছা আমি তোমার আজকে জিয়ত ইয়ত এনে দেখবো না, ঠিক আছে? ওই অ্যাঙ্কার পয়েন্ট ধরে হাম করতাম, আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে হাম করতে পারতাম, অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমরা হাম করতে পারতাম। ওকে, খাট আমরা গিয়া অর্ডার ধরে ধরে আমরা হাম করতে পারতাম, ঠিক আছে? এখন দেখো রেক্টেঙ্গল শিখবো, তারপরে হচ্ছে রাউন্ডেডটা, ঠিক আছে? এটা কিন্তু রাউন্ডেডটা দেওয়া আছে, ফটোশপেও রাউন্ডেড দেওয়া আছে, আমরা কিন্তু ইলাস্ট্রেটর রাউন্ডেড লইতে পারতাম বলা হাম বরাবর, অথবা আমরা যে ওই যে রাউন্ড করছিলাম মানে 35 ডিগ্রি রেডিয়াস, আমরা এটা কিন্তু আমরা করা লাগছে না, জাস্ট আমরা ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন সিলেকশন লগিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করিয়া একটা পয়েন্ট করতে পারতাম, দুইটা পয়েন্ট করতে পারতাম, ওটা ক্লিক করে দিয়ে আমরা করতাম দুইটা পয়েন্ট ওটা করতে পারতাম, ঠিক আছে? দুইটা পয়েন্ট করতে পারতাম টু লগিয়ে আবার দেখাই, অথবা ওগুলো লইলা লেয়া এখন যদি চাও তুমি সাইড ওগুলাটা রাউন্ড করতে হয়, আমরা অন্তে এটা হলো মুভ টুল, ঠিক আছে? এটা ডিরেক্ট সিলেকশন টুল উপরটা গালাটা, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন গিয়ে আমি জাস্ট টান না দিলেও, যদি আমি ও পয়েন্টটা ক্লিক না করে টান দিই সাইড গালা কিন্তু সমান হয়ে যাবে, রাউন্ড হইব, ঠিক আছে? এখন আমি চাই যে একটা একটা গালা হইতো, তাইলে আমি ওই যে বৃত্ত চিহ্নটা আছে, ওই যে বৃত্ত চিহ্নটা আছে, ওই যদি ওটা ক্লিক ছাড়া, যদি ওটা ক্লিক ছাড়া টান দেই সাইড গালাটা হবে, আর যদি আমি ওটা ওলে ও বৃত্তটা ক্লিক করে টান দেই আমার একটা গালা হবে, ঠিক আছে? আইতো না, দেন ওই দেখো একটা পাতার শেপ হয়ে যাবে এটা, এটা কি তাকে হইতে পারবে না, হইতে পারে, এটা কি দেখো স্যার, ম্যাঙ্গো, রাইট, আরে দেখছো না অ্যাডভান্টেজটা? আমরা কিন্তু ফটোশপ ওইটা কিন্তু করতে হইলে আমরা ওটা দিতাম, আমরা ওপর দিতাম গিয়ে আমরা তাকে রেডিয়াসটা 35 36 যতটুকু আমরা কার্ভ করতাম, আমরা 45 দেওয়া লাগতো, দিয়া টান দেওয়া লাগতো না কার্ভ করার লাগে, এগুলো কিছু অ্যাডভান্টেজ জিনিস, ঠিক আছে? ওকে, টেক্সট টুলটা তো বুঝাই তোমরা সবাই বুঝাই, টেক্সট টুল হাস কিতা জাস্ট লেখা, ঠিক আছে? লেখতে পারবে, ওকে, তো লেখলাম, এটা বড় করি, আমি জুম করছি পারছেন না, দেখো স্যার ফটোশপ হইলো আমরা রাস্টার বেস সফটওয়্যার পিক্সেল দিয়ে কাম করে, আর এটা হলো ভেক্টর সফটওয়্যার পাথ দিয়ে কাম করে, ঠিক আছে? আমরা হয়ে গেল এটা, এক জায়গা কিন্তু ফাটছে না, আমরা সেম সেম রয়েছে, কিন্তু আমরা ইলা ফটোশপ দিলা করতাম তো এটা ফাটিয়া এক সাইড হয়ে গেল, তাই লাগি যত সব ডিজাইন করে মানুষে ফটো ইলাস্ট্রেটর দিয়ে করে, কারণ এটা কোনো সময় এটা ফাটে না, কোনো সময় নষ্ট হয় না, ঠিক আছে? আর আমরা আজকে বেশি কিছু দেখতাম না, খালি just ওটাও দেখাবো, কালকে থেকে আমরা মেন ক্লাসটা শুরু করবো, আজকে তোমরা দেখবা জাস্ট ওপেন করবা করে দেখবা যে ক্লাম আমরা হাম করে সফটওয়্যার ঠিক করবা, ঠিক আছে? খালি থেকে আমরা মেন ক্লাসটা শুরু করবো, ওকে? এটা তো বুঝরাই, আটটা দিয়ে মুভ করা লাগে, মুভ করতে হয় এটা ওটা, ঠিক আছে? অ্যাডভান্সটা হলো খালি তুমি ভাই বানাও, একটা রোটেট টুল আছে, রিফ্লেক্ট টুল আছে, রোটেট মানে ঘুরানো, রিফ্লেক্ট মানে উল্টানে পাল্টানে, ঠিক আছে? ওকে, এটা তো ব্রাশ তো বুঝরাই, তোমরা ব্রাশ তো বুঝরাই, ইরেজার টুল তো বুঝরাই, ইরেজার টুল কিটা খাটাখাটি খাটা খাটে যেটা ফটোশপ পাইছি তোমরা, না সেম চেঞ্জ থাকে,
সব চেঞ্জ থাকে। ওকে, আইডোপার তো বুঝরাই, আইডোপ দিয়ে কাম করে নাকি আমরা হইলো ফটোশপের সপ্তাহে ইলাস্ট্রেটর সপ্তাহে সপ্তাহে কি ইন্টারেস্ট টুলস হইলো শেপ বিল্ডার, ঠিক আছে। শেপ বিল্ডার কিন্তু শেপ বিল্ডারটা জানতে পারলে খুব মজার একটা কাম পারবা, ঠিক আছে। আচ্ছা ডিজাইনটা কিন্তু করিয়া শেপ বিল্ডার দিয়ে করতে পারতা কিরকম, শেপ বিল্ডার দিয়ে হাতটা পারটায় জুড়াইতে পারটায়, ঠিক আছে। ওই দেখো আমরা যদি এখন ওটা লই, লওয়ার পরে যদি একটা অটো আনি নিয়েও রাখলাম, তারপরে যদি এটা ধরলাম, ঠিক আছে, ধরিয়া যদি আমরা সেই বিড়লা যদি টান দেই তাহলে কিন্তু এটা জোড়া লাগি যায়, ঠিক আছে। তো অল্টা ধরে যদি আমরা খাটি দিই খাটি তাহলে অল্টা যদি রাইট ক্লিক করে দিই মাইনাস হয়, ঠিক আছে, মাইনাস হয়। সেই বিল্ডারটা শিখতে পারলে সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো লাগবে, ঠিক আছে। দুইটা জিনিস গেল। এখন ধরো আমি ওই একটা টুলস লইলাম, আমি এলাইন করতাম কি লাগা, ঠিক আছে। এলাইন তো তোমরা বুঝলাই করছো না নি? আমি যদি সিলেক্ট করলাম, ঠিক আছে, এলাইন অপশনে গিয়া ওর একটা অপশন আছে, ঠিক আছে। আমি যদি চাই এলাইন টু সিলেকশন, আমি যে সিলেকশনটা করছি ও সিলেকশনের ভিতরে আমার এলাইন হইতো, ঠিক আছে। তাহলে আমি সিলেকশনটা সিলেক্ট করিয়া অ্যালাইন দেবো, ঠিক আছে। তাহলে আমারও সিলেকশনের ভিতরে যাই মিডিল মিডিল সাইড যেটা হয় একটা হইব, ঠিক আছে, যেটা আমরা করতাম চাই। এখন যদি ধরো আমরা যাই মিডিলটা আমরা লাগাই না, আমরা হার্ডবোর্ড, হার্ডবোর্ড তো বুঝবো ওটা হলো হার্ডবোর্ড, ঠিক আছে। এখন তোমরা চাই যে হার্ডবোর্ডের মিডিল আইতো আমার অপশনটা, ঠিক আছে। তো আমার ও যে সবটি আছে হার্ডবোর্ডের মিডিল আইতো, আমি অন্তে গিয়ে হার্ডবোর্ড সিলেকশন করবো, করে হার্ডবোর্ডের মিডিলে দিব, ঠিক আছে। তাহলে আমার পুরো এটা হার্ডবোর্ডের মিডিলও আছে, অধিক থেকে মিডিলও আছে, অধিক থেকে মিডিলও আছে নি, ওটা ক্লিক করবো তাহলে অধিক থেকে আমার মিডিল, ঠিক আছে। সম্পূর্ণ এটা কিন্তু পুরো পুরো মিডিলও আছে, ঠিক আছে। ওকে, এখানে হলো কালার ওয়াও, এটা তো ফোরগ্রাউন্ড কালার জানতায়, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফিল কালার আর স্ট্রোক কালার, ঠিক আছে। ইনো ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড নাই এখন, আর ফিল কালার আর স্ট্রোক কালার। ফিল কালার কোনটা, বৃত্ত যেটা থাকে এটা হলো ফিল কালার, স্ট্রোক কালার হইলো ওটা, আমি ফিলটা অফ করে দেই, স্ট্রোক কালারটা আমি লই, স্ট্রোক কালারটা লইলাম। এখন যদি আমি পিটি টান দিয়ে বড় করি, ওটা হইলো আমার স্ট্রোক কালার, বড়টা যে কালার থাকবো ওটা তো স্ট্রোক কালার, ঠিক আছে, স্ট্রোক কালার। এটা মনে রাখতে হবে ফিল কালার কোনটা স্ট্রোক কালার কোনটা, আমরা স্ট্রোক কালার দিয়ে অনেকগুলো কাম করতে পারতাম, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস দেখাই আপনার, জিনিসটা আমি লইলাম, ওকে। বুঝলি আমি জোড়া দিছি, জোড়া সমান নিয়ে দেখো স্যার, তোরা আমি সমান মুখ করি, সমান করবো কি লাগান করতে পারবো। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করবো, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন করলে তো লাইনটা আমরা দেখবো, দেওয়ার পরে দেন আমরা ওটা টান দিয়ে ওটা আমরা একদম আর সমান হতে পারি, ঠিক আছে নি? এখন দেখছো নি সমান হয়েছে, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দিয়া আবার দেখাবো, দেখিয়ে তারপরে আমরা আবার এটা কিন্তু দেখাইবো, এটা তোমরা যে প্লাস্টার করার পরে এসে তো রাখবো, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দিয়ে দেখাও, দেখবো লাইনগুলো ঠিক আছে কি ঠিক নেই। ডিজাইন করার পরে প্রত্যেকটা ডিজাইন তোমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দিয়ে দেখাই লাগবে। এখন কিন্তু আমারটা সমান, আর কন্ট্রোল ওয়াই দেই, তো আউটলাইন দেওয়ার পরে আমার লাইনটা পুরা সমান একদম মিলে আছে, ঠিক আছে না, মিলে আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার, ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই, ওকে, ওটা গেল একটা জিনিস। ওকে, এখন দেখো এই জিনিসটা আমি তখন সেইটি ওই যে লাইন টুলটা, ঠিক আছে, লাইন টুলটা আমি টান দিয়ে যদি টান দিই যদি, তা আমার যে কোনো কিন্তু আমি নিতে পারতাম, ঠিক আছে, যে কোনো কালার আমি নিতে পারতাম। আমি শিফটে যদি টান দিই তাহলে সোজা হয়ে যায়, ঠিক আছে। শিফটে ধরে যদি আমি একটা ক্লিক দিলাম, ধরো ওটা কাটো, আমি ধরে লাইন টুলটাও ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি শিফটে ধরে টান দিই, আমার সোজা হয়ে যাইব, এদিকে যাইমু সোজা হয়ে যাইব, ঠিক আছে, সোজা হয়ে রাখলাম। এখন আমি অর্ধেক ছোট করতে পারতাম, বড় করতে পারতাম, অথবা চেঞ্জ করতাম চাই ওটার ডিজাইন, ওরা অনেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে। অনেকে আমরা ডিজাইন আমরা ও ডিজাইন দিতাম টাওয়ার দাম, এটা দিতাম টাওয়ার দাম, এগুলো তো আমরা খামো লাগবে অবশ্যই, ঠিক আছে। এগুলো তো আমরা খামো কর্ম আস্তে আস্তে, মানে যেটা শেপ বানাইতে চাই বা অন্তে বানাইতে পারবে, ঠিক আছে, বানাইতে পারলে, ওকে। বেসিক গুলো অন্তে তুমি যদি চাও যদি ওরকম দিতে হয়, ওরকম করতে পারতায়, ওরকম করতে পারতায়,
যেটা তোমরা চাও ওটা করতে পারো, ঠিক আছে। অপাসিটিটা তো বুঝরাই, সমানি বাড়ান, ঠিক আছে। অপাসিটি হইলে কমাইলে আই আর ফুল হইলে আইলো, ঠিক আছে। স্টাইলটা বুঝো, স্টাইলও দাও, কে তুমি চাও যে কালার চেঞ্জ করতে করতে পারো, ঠিক আছে। শ্যাডোগুলো সবগুলো হইবে আস্তে আস্তে, খেলা ও জিনিস। গ্রেডিয়েন্টটা আছে, আমরা ওদের গ্রেডিয়েন্ট, আমরা একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে আমরা একটা কালার দেই, স্টকটা অফ করি। অন্তত আমরা ক্লিক করে গ্রেডিয়েন্টটাও ধর, গ্রেডিয়েন্ট ফটোশপও কিন্তু এনো গ্রেডিয়েন্ট অপশন দেওয়া না, নাই, ঠিক আছে, অন্য দেওয়া। তো আমরা এখানে ইলাস্ট্রেটারও গ্রেডিয়েন্ট অন্য দেওয়া আছে, অন্য দেওয়া আছে, দুটা জায়গা দেওয়া আছে। আমরা হঠাৎ ক্লিক করি, এটা সিলেক্ট করা আইব, হঠাৎ ক্লিক গ্রেডিয়েন্ট আইব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে হানো বুঝ যাও, গিয়া আইডো পারলো যদি তুমি গ্রেডিয়েন্ট দাও, অন্য দাও একটা, হঠাৎ যাও একটা গ্রেডিয়েন্ট অপশন আনিয়ে হঠাৎ দাও একটা, ইজি ওয়েতে তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। ওরকম তোমরা করতে পারবে, ঠিক আছে। এখন তোমরা যদি ফ্ল্যাগ বানাইতে চাও, তোমরা আজকে ফ্ল্যাগ বানাইবা, জাস্ট বেসিক যে ফ্ল্যাগ বানাই আনবাই। আমরা যদি বাংলাদেশের ফ্ল্যাগ বানাইতাম, চাই করতে গেলাম, সেটা ক্লিক দেই, ক্লিক দিলাম, ঠিক আছে। অন্তে আমরা কালারটা গ্রিন দেই, অন্তে কালার দেওয়ার পারবে, অথবা অন্য ডাবল ক্লিক করিয়া জাস্ট অন্তে কালার দেওয়ার পারবে, কালার কোডটা বইতে পারবে, ঠিক আছে। তোমরা যেটা কালার কোড আছে, যেটা কালার কোড দিয়া দিব তোমরা ওটা বইবে। ওকে, ওটা যাও, ইলিপসটা লও, ইলিপস আছে, ঠিক আছে। ইলিপস যদি আমরা টান দেই, অল্টা শিপ ধরে টান দেই, যদি আমরা রেশিওটা সমান হইয়া, অল্টা শিপ ধরে টান দিলে রেশিওটা সমান হইয়া বড় হইব, ছোট হইব, ঠিক আছে। চারিদিক সমান হইয়া বড় ছোট হইয়া বড় হইব, ঠিক আছে। আমরা অল্টা ধরে টান দিলাম, অল্টা শিপ একলগে, ওকে। হ্যাঁ, না না, এটা তো লেয়ার কোনো কথা বলা নাই আর, এটা কোনো লেয়ার লাগতো না, ঠিক আছে। এটা অটোমেটিকলি লেয়ার তৈরি করে, অটোমেটিকলি লেয়ার তৈরি হইব, ঠিক আছে। ওরা আমরা রাখলাম, হ্যাঁ, হয়েছে না, সরা সরানি বাড়াতে হয়তো, ঠিক আছে, ওকে। এখন হইলো আমি এটা মিডিল এলাইন করতাম বিলাহান, ধর আমি এটা এলাইন করি না গেলাম, গিয়া আমরা অন্তে গিয়া হার্ডবোর্ড লাইন না সিলেকশন লাইন দিতাম, হার্ডবোর্ড লাইন দিলে তো আমার ওটা মিডিল হইব, আমি তো ও দুইটা এলাইন করতাম, ঠিক আছে। আমি সিলেকশন লাইন দিতাম, আমরা গেলাম সিলেকশন লাইন দিমু, বহুত গেলাম, বহুত গেলাম, ঠিক আছে। আমার পুরা মিডিল একদম মিডিল, গ্রুপ করলাম, গ্রুপ পুজো কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যায়, ঠিক আছে। কন্ট্রোল জি দিলে গ্রুপ, কন্ট্রোল শিফট দিলে তোমার রাইট ক্লিক করিয়া হইলো আনগ্রুপ, আনগ্রুপ, ওকে। তখন দেখো, এখন যদি চাও, এখন আমরা যে উফরে নিচে করতাম কিলা, আমরা যে এই যে ফটোশপ কিলা ফটোশপ করছিলাম লেয়ার টান দিয়া, ইনো আমরা কিলা করতাম, আমরা রাইট ক্লিক করিয়া অ্যারেঞ্জ যাইবার নিচে গিয়া ব্যাক টু ফরওয়ার্ড, ব্যাক সবটি আমরা অন্য দিয়ে করতাম ওটা, ঠিক আছে। রাইট ক্লিক করবো আমরা, ধরো আমরা ওটারে নিচে নিতাম, রাইট ক্লিক করিয়া অ্যারেঞ্জ যাইবার নিচে গিয়া সেন্ড টু ব্যাক দিয়ে এটা ব্যাকে যায় আর কি। তার উপরে আনতাম, আমরা রাইট ক্লিক করিয়া অ্যারেঞ্জ গিয়া সেন্ড টু ব্রিং টু ফন্ট দিয়ে মুভ ফন্ট উপরে আইব, ঠিক আছে, উপরে, ঠিক আছে, ওকে। এখন যাওয়াটা, এখন দেখো অভির ভিতরে ভাইবা পলিগন টুল নামে একটা অপশন আছে, পলিগন টুল, ওই দেখো একটা টুল আছে, এটা যদি তুমি যে পয়েন্ট বানাইতা, পলিগন টুল মানে আমরা যে ফটোশপ লইছিলাম, আসলে টান দিয়া পয়েন্ট লইয়া আমরা একটা লিতাম পলিগন টুল দিয়া, এটা কিন্তু এরকম না। এটা আমরা চাইলে হাটে দাও থেকে পলিগন টুলটা লইলাম, যে রেক্টেঙ্গেল টুলসের ভিতরে গিয়া পলিগন টুল যাইব, গিয়া আমরা যে টান দেই, তারপরে আমরা কম্পিউটার কিবোর্ডের এডো বাটন দিয়ে আপ দিলে সম্ভব, আর সরি টপ দিলে বারবার ডাউন দিলে সম্ভব। টপ দিলাম তখন আমাদের তোরা পয়েন্ট লাগে, পয়েন্ট ডাউন দিলাম কমে, ঠিক আছে, গেল একটা। এখন দেখো ওটা এরো বাটন কিবোর্ডের বাটন স্টার, স্টারটা আমরা লইতে পারতাম, ঠিক আছে। আমরা ফটোশপ 5 স্টার বানাইছি, ঠিক আছে। একটা আমি স্টার লইতে পারতাম, ওকে। যতটুকু তো বুঝো তোমরা, তোমরা খাম কিতা বেসিক কাম, তোমরা ফটোশপ দিয়ে তো খড়াই ইলাস্ট্রা বানাই দেবা, দেন আমরা বেসিক কিছু করতাম না, খালি আমরা ডিজাইন, খালি থেকে আমরা ডিজাইন দিই, আসি আসি তোমরা কতটি ফ্ল্যাগ ফ্ল্যাগ বানাই পাই, যে কোনো ফ্ল্যাগ তোমরা যেটা ভালো করে বানাই দিবা, বানাই আনবা, ঠিক আছে। আচ্ছা, আমি গ্রুপ ছবি দিই কিছু, ঠিক আছে, গ্রুপ কিছু ছবি দিব না আমি।
বাকি জুমরের কিতা অবস্থা? আচ্ছা তোরা বুঝছো নি? मतलब बताओगी लेफ्ट पे पिक्चर ठीक है सब तो वाले बात आई रहा हम खुले तो इन्होंने जमा लगाया दी